এবং চেনার উপায় কি? এই চেনার ব্যাপারটা নিয়ে আমি বলতেছি যে স্বাস্থ্য সুরক্ষা বোর্ড থেকে অথবা হেলথ মিনিস্ট্রি থেকে অবশ্যই মিজলসের লক্ষণ এবং কখন কি কি হলে খারাপ হবে এটা নিয়ে একটা পেপারে দেওয়া উচিত। কোভিডে যেরকম করা হয়েছিল সেরকম যাতে করা হয়। অনেকে ভয় পেয়ে বলেন জ্বর আসলে মিজলস, তা না। মিজলসের যে রেশ আসে, গায়ে চাকা আসে, সেটায় কোনো কিছু থাকে না, দানা পানি থাকে না, চুলকায় না। আর ডেঙ্গুতে জ্বর আসে কিন্তু নাকে পানি থাকে না। মিজলসে নাকে জল থাকে, চোখে পানি থাকে, জিহ্বা গা হয়ে যায় এবং লাল হয়ে যায় এবং চোখে এমন অবস্থা হয়ে সে দেখতে পারে না। এই লক্ষণগুলা মায়ের জানতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ভিটামিন এ, এটা রোগ প্রতিরোধ করে। এই জন্য প্রত্যেকটা মা মিজলস আসলে ভিটামিন এ খাওয়াতে হবে। 1 বছরের কম হলে 50,000 ইউনিটের একটা করে পরপর 2 দিন, 6 মাসের কম হলে 50,000 ইউনিটের একটা করে পরপর 2 দিন, 6 মাস থেকে 11 মাস হলে 1 লাখ ইউনিট মানে 50,000 এর 2টা ক্যাপসুল 2 দিন, 1 বছরের বেশি হলে 50,000 ইউনিটের 4টা ক্যাপসুল প্রতিদিন করে 2 দিন এটা খাওয়াতে হবে। এতে কি হবে? মিজলসের কারণে ডায়রিয়া হওয়া এবং শ্বাসনালী সংক্রমণ হওয়া কমে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো মিজলস এমন একটা অসুখ যে বাচ্চাকে অপুষ্টির মধ্যে নিয়ে যায়। কেন নিয়ে যায়? অসুখের কারণে এবং জিহ্বা গা হওয়ার কারণে বাচ্চা খেতে পারে না, অপুষ্টিতে চলে যায়। মিজলস হওয়ার পরে বলা হচ্ছে গাইডলাইনে, মিজলস আসলো, মনে করুন ঘূর্ণিঝড়ের মতো মিজলস এসে গেছে, এরপরে 3 মাস কিন্তু এই মিজলসের সংক্রমণের অসুখগুলো থাকবে। 3 মাস। তাহলে আমি সরকারকে এই অনুরোধ জানাচ্ছি যে মিজলস এসে গেছে চলে গেছে এটা নিয়ে সন্তুষ্ট হওয়া যাবে না। আগামী 3 মাস প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে প্রতি মাসে যাদের মিজলস হয়েছে তারা আবার গিয়ে হাজির হবে, দেখার জন্য যে মিজলসের কারণে তার শরীরে কোনো অসুখ রয়ে গেল কিনা, তার অপুষ্টি হয়ে গেল কিনা, অথবা কারো টিবি থাকলে সেটা বেড়ে গেল কিনা। তার মানে মিজলস আসার পরে প্রতি মাসে অন্ততপক্ষে 3 মাস ওই বাচ্চাটা ফলো আপে থাকবে। তো এই অনুরোধ করা। আর আরেকটা হলো মিজলসের ব্যাপারে অনেকের মধ্যে সন্দেহ আছে যে কেন টিকা দেবো, 2টা তো দিলামই, মিজলসের টিকা 2টা, তারপরে কেন এখন ক্যাম্পেইন লাগবে কেন? মিজলসের এই যে ভ্যাকসিন এটা -70 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হয়। সেটা আসলে কোনো হেলথ কমপ্লেক্সের ভ্যাকসিন দেওয়ার সময় -70 ডিগ্রি মেনটেন করা সম্ভব হয় না। বলে ভ্যাকসিনের যে এফিকেসি, যে ক্ষমতা, এটা কিন্তু কমে যায়। অন্য ভ্যাকসিন সব 2 to 6 ডিগ্রি সেন্টিগ্রেড এই ফ্রিজের কোনায় রাখলেই হয়, কিন্তু মিজলসের ভ্যাকসিন -70 ডিগ্রি, এটা আসলে একটা হেলথ সিস্টেমে পুরোপুরি রাখা সম্ভব হয় না। কিন্তু যদি মিজলস ক্যাচআপ ক্যাম্পেইনে একদিনের মধ্যে যে মিজলস দেওয়া হচ্ছে সেখানে কিন্তু -70 ডিগ্রি থেকে বের করেই সাথে সাথে দেওয়া হচ্ছে, তাহলে ওই ভ্যাকসিনটা থাকে পাওয়ারফুল। এই সংবাদটা দিতে হবে যে এই মিজলস ক্যাচআপ ক্যাম্পেইন এখন যে করা হচ্ছে, এই ক্যাম্পেইনের ভ্যাকসিনটা পাওয়ারফুল, এফেক্টিভ বেশি। আপনি সবাই এটার সুযোগ গ্রহণ করুন। সরকার সেটা দিছে, অনেক সুযোগ গ্রহণ করবে না, ভয় পেয়ে না, একটা তো দিছি আর দেবো কেন, এই ভয় পাওয়া যাবে না। এই ভ্যাকসিনের সুযোগ গ্রহণ করতে হবে। সুযোগ গ্রহণ করার কারণে এই আমাদের জনগোষ্ঠী যদি 70-80 ভাগ মানুষ বাচ্চা 5 বছর 10 বছরের কম বয়সী বাচ্চাদের 70-80 ভাগ যদি ভ্যাকসিন নিয়ে নেয়, তাহলে এই এনভায়রনমেন্টের মধ্যে ভ্যাকসিন প্রোটেকশন, অসুখের প্রোটেকশন তৈরি হবে, হার্ড ইমিউনিটি বলে। এটা আমাদের টার্গেট। এই জন্য আপনারা যারা সাংবাদিক আছেন সবাই প্রমোট করতে হবে যে না, এই ভ্যাকসিনের সুযোগ গ্রহণ করুন। কারণ এই সুযোগ গ্রহণ করা মানে এই দেশ আগামী 5 বছরের জন্য মিজলস থেকে মুক্ত থাকা। তাহলে মিজলস আসবে এবং মিজলস আসবে, তার জন্য আমরা এই জনসচেতনতা করতে হবে, ভয় পাওয়া যাবে না। ধন্যবাদ।